নমস্কার, আমি ডক্টর অনুতোষ চক্রবর্তী বলছি। এখন চেম্বারেই বসে আছি। আরেকটি পেশেন্ট ঢুকবে, একটি পেশেন্ট দেখলাম। ওর মধ্যিখানে যে সময়টা পাচ্ছি তাতে বলছি। আসলে এই ভিডিওটি হচ্ছে এই যে এত উত্তাপ, এত গরম। আজকে আমি আসার সময় এত গরম লাগছিল যে মানে যেন চোখ মুখ জ্বলে যাচ্ছে। এই ব্যাপারেই আমি বলবো এবং প্রিকশন কি আপনারা নেবেন। অনেকে আমি ইউটিউব দিয়ে একটা দেখেছি, খবরের চ্যানেলে অনেকে অনেক কিছু বলছেন, দু একটা যা চোখে পড়েছে আমার। সেখানে অনেক জায়গায় একটুখানি ভুল কিছু মানুষ জেনে বসে আছেন, এটাই হচ্ছে প্রবলেম। ভুল একটু জেনে বসে আছেন, সেই জায়গাও কারেকশন আমি করব। আর কি করবেন সেটাই একটুখানি আমি বলবো। খুব ছোট ভিডিওর মধ্যে আপনাদের আমি বলার চেষ্টা করব। প্রথম কথা, এত গরম, যেখানে এত হিউমিডিটি বাড়ছে, আবার কোনো সময় হিউমিডিটি কমে যাচ্ছে, কিন্তু উত্তাপটা অত্যন্ত বেশি। যেমন আজকে হচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস, মানে সকালবেলায় 41 পয়েন্ট কত দেখিয়ে দিয়েছে। এখন বোধহয় আরও বেশি হবে, আমি দেখিনি, চেক করিনি। প্রচুর মানুষ, সবাই তো আর ঘরে বসে নেই, প্রচুর সেলসম্যান রয়েছেন, অনেকেই বাইরে কাজ করেন, দেশের চাষি, তারপর হচ্ছে যারা বাইরে অফিস কাছারি করেন, সবাই। স্কুল কলেজ নয়, ছুটি পড়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ছুটি দিয়েছেন বাচ্চাদের, ভালোই করেছেন, কিন্তু আর বাকি সবারই তো চাকরি বাকরি সব কিছুই রয়েছে। এরকম তো গরমের ছুটি তাদের জন্য পড়ে না, যার ফলে তাদের তো একটা সমস্যা। এই গরম তো তাদের ভোগ করতেই হবে। আপনার গরম লাগলে একটু বাইরে বুঝতে পারেন, এই জায়গাটা একটু ভিডিওটা একটু বলে নিই। তো এই গরমে যে মেন সমস্যা সেটা হচ্ছে ডিহাইড্রেশন, এছাড়া সানস্ট্রোক, একটি হিট স্ট্রোক। এই জিনিসগুলো হচ্ছে মেন সমস্যা। প্রচণ্ড গরম লাগা, শরীরে অস্বস্তি বোধ, এগুলো কীভাবে আমরা একটু কমব্যাট করতে পারি। অনেকে ওআরএস খাচ্ছেন, কিন্তু এখানে কতগুলো ম্যানেজমেন্ট আপনাদের নজরে রাখতে হবে। বোতলে ভরে নিয়ে চলে গেলেই হলো না, উল্টোপাল্টা করলে কিন্তু আপনাদের শরীরও ইমব্যালেন্সড হয়ে পড়বে। অ্যাকচুয়ালি প্রথম কথা শুনুন, যে হিট স্ট্রোক হোক, সানস্ট্রোক হোক, যে কোনো বয়সেই এটা হতে পারে। হয়তো আমি মনে করছি যে আমি হয়তো আমার শরীরটা আমি হাঁটছি কোনো একটা, তারপর বাড়ি ফিরছি, এইখানে কোনো একটা জায়গায় আমি মনে হচ্ছে যেন আমার শরীরটা খুব এক্সস্টেড লাগছে, ও আর একটুখানি বাকি, আমার আর কী হবে বলে আমি জোর করে হাঁটছি, আর প্রচণ্ড সোয়েটিং হচ্ছে। এমতো অবস্থায় আপনি একটি ছাওয়া, কোনো বাড়ি, কোনো জায়গায়, কোনো গাছতলা, যেখানে হোক, একটু ছাওয়ার মধ্যে বসে আপনার মুখ চোখ ঘাম ঠাম মুছে, পাশে যদি জল থাকে সেই জল বা জল জোগাড় করে নিন, নিয়ে আপনার মুখে চোখে একটু জল দিন। দেওয়ার পরে একটু ওয়েট করুন, ওয়েট করার পরে একটুখানি জল পান করুন, পান করার পরে তারপর বাকি পথটা কভার করুন। সেটা আমি যে কোনো বয়সে বলছি। অনেকে কম বয়সের ছেলে মেয়েরা আর একটুখানি বাকি চলে যাবে, হয়তো চলে যাবেও, কিন্তু স্ট্রোক কিন্তু যে কোনো বয়সেই হতে পারে। সুতরাং আমাদের ওই জায়গাটাকে কিন্তু, কেউ আছে বসা, ওই জায়গাটা কিন্তু একটু আমাদের মেনটেন করতে হবে। না, এই আওয়াজ বেরোবে, জাস্ট সেই জন্যই বললাম তো ওখানে। আমার বেশিক্ষণের না, ওই 5-6 মিনিট। তো আপনার এই ক্ষেত্রে তারপর দেখবেন যে কিছু কিছু মানুষ হঠাৎ চোখে অন্ধকার দেখছেন, এত ক্লান্তি, এটাও কিন্তু হিট স্ট্রোক বা সানস্ট্রোকের একটা কিন্তু মানে প্রিলিমিনারি বা প্রি সিমটম। আমরা এগুলোকে ইগনোর করে দিই, ইগনোর করে আরও কিছুটা এগিয়ে যাই, তারপর হট করে দেখা যায় রাস্তায় পড়ে গেলাম। তো আপনার চোখে একটু আবছা দেখছেন, প্রচণ্ড এক্সজশন হচ্ছে, মানে পারছি না, মাথা ঘুরছে, এছাড়া এত হিটে খুব হেডেক হতে পারে। যেরকমই পরিস্থিতি হোক না কেন, প্রথম আপনাকে একটি ছাওয়া দেখে বসতে হবে
একটু ফ্যানের হাওয়া পেলে তো খুব ভালো হয়, বা বাতাস পেলে ভালো হয়। না হলে জল চোখে মুখে দিন, গায়েও একটু ঢেলে দিতে পারেন, তাতে লেটেন্ট হিট শরীর থেকে বেরিয়ে যায়, এতে আপনার স্ট্রোক হওয়ার চান্স কমে যাবে। নাম্বার 2, এই যে ওআরএস বলছে, কিছু একটা জায়গায় দেখলাম আমরা ওআরএস খাচ্ছি। ওআরএস খাওয়ার একটি নিয়ম আছে, 1 লিটার জলে একটা প্যাকেট দিতে হয়, গুলতে হয়, এবং সেটা 24 ঘন্টায় খেতে হয়। কিন্তু ওআরএস কিন্তু এমনি এমনি খেয়ে নিলে হবে না। যখন দেখবেন আপনার শরীরে এতটাই ঘাম হচ্ছে যে আপনার শরীরে ক্র্যাম্প হচ্ছে এবং হেভিলি এক্সজর্শন হচ্ছে, তখন আপনি মনে করবেন আপনার শরীরের ক্যালোরি অর্থাৎ গ্লুকোজ এবং সল্ট সেটার পরিমাণ কমছে, সেটাকে সাবসিডাইজ করার জন্য ওআরএস নেব। কিন্তু আমার সেরকম পজিশনই আসেনি, অথচ আমি যেহেতু গরম পড়েছে বাড়ির লোক বলে দিল একটু ওআরএস খেয়ে নিতে। এরকম করবেন না, তাহলে কি হয়, সল্ট টক্সিমিয়া হয় শরীরে। অর্থাৎ আমার সেই ওআরএস তো শুধু আমাদের কমন সল্ট না, ওআরএসের মধ্যে পটাশিয়ামও আছে, সুক্রোজ আছে, সবই রয়েছে। তাহলে আমি যখন ওআরএসটাকে গুলে খাচ্ছি তখন আমি পটাশিয়ামটাও খেয়ে নিচ্ছি সঙ্গে। আর এছাড়া যদি সোডিয়াম ক্লোরাইড বেশি পরিমাণে খাই তাহলে সল্ট টক্সিমিয়া হবে, সেখানে আবার অন্য সমস্যা চলে আসতে পারে। তাই আপনি ওআরএস তখনই খেতে পারেন যখন আপনার শরীরে নুনের প্রয়োজন হবে। যদি নুনের প্রয়োজন হয় তবেই আপনারা ওআরএসটা 1 লিটার জলে একটি প্যাকেট মিশিয়ে আপনারা খাবেন, এবং সেখানে ধরুন 1 ছিপি বা 2 ছিপি বা ধরুন 50 ml মতো 50 ml মতো আপনারা নিলেন, নেওয়ার পরে ওটা খেলেন, খাওয়ার পরে আপনি ঢকঢক করে যতটা পরিমাণ জল আপনার প্রয়োজন হবে আপনি খাবেন। কিন্তু এর বেশি যদি আপনি ওআরএস ঢকঢক করে জলের মতো পুরোটুকু খেয়ে নিন, তাহলে কিন্তু সল্ট টক্সিমিয়া হওয়ার বা শরীরে বিষক্রিয় হওয়ার একটা চান্স থেকে যাবে। সেক্ষেত্রে আপনারা একটা ওআরএস 1 লিটার জলের মধ্যে মিশিয়ে নেবেন, মিশিয়ে নিয়ে আপনারা কাছে রেখে দেবেন, 500 ml মতো নিয়ে আপনারা ক্যারি করবেন। যদি এরকম পজিশান হয়, এরকম প্রশ্ন আসে কখনো, তখন আপনারা ওরকম একটুখানি ওআরএসের জলকে আর অন্য জল আপনারা পান করবেন। যদি না করেন তাহলে যতক্ষণ না আপনার মধ্যে এক্সজর্শন আছে, ক্র্যাম্প আসছে বা চোখে ঝাপসা দেখছেন, ততক্ষণ আপনারা কিন্তু ওআরএসের জল পান করবেন না। আপনি গ্লুকোজের জল পান করতে পারেন, এমনি গ্লুকোজ জল মিশিয়ে বা করলেন, সেখান থেকে আপনি ওই জলটা পান করলেন, ঠিক আছে, সেটাতে প্রবলেম। কিন্তু ওআরএসের জল যখন তখন কিন্তু ওরমভাবে পান করবেন। এছাড়া আপনারা কেউ ফ্রুট বা কিছু এইসব আপনারা যথেষ্ট নিতে পারেন, যে কোনো জলীয় জিনিস আপনারা নিতে পারেন, ফ্রুট। কিন্তু বাইরের কাটা ফলগুলো কিন্তু আপনারা খাবেন না, কারণ সেটাও আবার সমস্যা দেখা যাবে। বাইরের খাদ্য যতটা সম্ভব পারেন আপনারা কমিয়ে দিন, কোনো স্পাইসেস এইসব জিনিস এগুলো সব কমিয়ে দিন, ভাজা পোড়া এগুলো কমিয়ে দিন, তাহলে আপনাদের শরীর ফিট থাকবে। আর বাইরের চোখ মুখ ঢেকে আপনারা চলার চেষ্টা করুন, না হলে টুপি পরুন এতটা এগিয়ে, যেখানে আপনার সামনের মুখটা অনেকটা গার্ড করবে। আর যদি সম্ভব হয় সানগ্লাস পরুন, চোখটা তাতে বাঁচবে। কারণ এখন যে পরিমাণ আপনার ওয়েদারের হিউমিডিটি, সেটাতে আপনাদের এই জায়গাটা মেনটেন করতে হবে। তো আমি এই জায়গাগুলো আপনাদের বললাম, আশা করি আপনারা বুঝতে পারবেন। এরকমভাবে চললে, আর জল পান করলে অন্তত 4 লিটার আপনাকে জল মিনিমাম পান করতে হবে। এই জল পান করবেন, এবং যদি আপনার এক্সজর্শন লাগে তাহলে কিন্তু অবশ্যই ওআরএসের জল আপনারা খেতে পারেন, কিন্তু পরিমাণ হচ্ছে ওইটুকু। যদি আপনার প্রয়োজন হয় তবেই খান, আর না হলে বাড়িতে এমনি একটু নুন লেবু চিনির জল আপনারা সন্ধ্যেবেলা গিয়ে 1 গ্লাস খেয়ে নেবেন, ওই 400 ml 300-400 ml মতো খেয়ে নেবেন, তাতে আপনার শরীর ফিট হয়ে যাবে। দিনে 3 বার আপনারা স্নান করতে পারেন, তাতেও আপনাদের ঘাম পরিষ্কার হয়ে যাবে, এবং শরীরের যে ডিহাইড্রেশন, থ্রু স্কিন কিছুটা জল কোষ টেনে নেয়, আপনারা করতেই পারেন। সুতরাং এই হচ্ছে ম্যানেজমেন্ট। আর কী খাবেন এটাই হচ্ছে আপনাদের আমি বলে দিলাম মনে হচ্ছে, কারণ ওআরএস উল্টোপাল্টা খাওয়া উচিত নয়, তার থেকে গ্লুকোজ জল খেতে পারেন। ধন্যবাদ।